এমন কইরা আইছো? আর দিলা তো মুডটা নষ্ট করে, কি সুন্দর একটা স্মার্টনেস নিয়ে আসলাম তোমার সামনে, মানে মুডটা নষ্ট করে দিলা। তোমারে কেউ আল্লু অর্জুন শাস্তে কয় না, তুমি যে অর্জুন তুমি ওই অর্জুনও। না, জিনিসটাই কিন্তু আমি খুব কষ্ট পাইলাম। ভাবছিলাম তুমি হ্যাপি হবা যে আমার বয়ফ্রেন্ডটা কি সুন্দর একটা স্মার্ট ছেলে, আর সেখানে তুমি আর আমার উল্টা সিধা কথা বললে, দিলা তো সোজা বানাইয়া। আচ্ছা গেলাম সোজাইয়া, এখন বলো। আচ্ছা জমির, তুমি আমার সত্যি করে একটা কথা কও তো, আমাদের বিয়ের পর তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকাইবা না তো? আচ্ছা এটা তুমি কেমন কথা কইলা? মানে যেভাবে কথাটা বললাম মনে হয় কি আমি একটা ক্যারেক্টারলেস ছেলে। আরে বাবা, আমার চরিত্র সম্পর্কে তো তোমার ধারণা আছে নাকি? শোনো, তুমি আমাকে যে পরিমাণ ভালোবাসো, তোমাকে আমি যে পরিমাণ ভালোবাসি, তোমার থেকে যদি সুন্দরী মেয়ে আমার চোখের সামনে দেখ ঘুরেও, তাও আমার এই মন কোনোদিন পাবে না। জাস্ট এতটুকু বিশ্বাস তুমি রাখো। আমি কি আর সারা জীবন তোমার পাহারা দিমু? দেখমু কখন কোন মাইয়া কোন জায়গা দিয়ে এসে বাড়িতে উঠে হয়েছে। শুধু আমার উপর বিশ্বাসটা রাখবা তুমি। তোমার বাবা মাকে আমার মাইনা নিবে? এটা তুমি কি কো মানে না মনে মনে? তোমারে আমার বাপ মা দুইজনেই পছন্দ করে, ঠিক আছে? আমি যদি তোমারে বিয়ে করি তারা খুব খুশি হবে। হ্যাঁ চলো একটা ঘুরে আসো। বাহ, এখন তুই ভালো সাহস। এই দোস্তরা, আমি একটা জিনিস বুঝি না, আমরা যে প্রতিদিন এখানে এসে দাঁড়াই থাকি, হ্যাঁ মানে আমাদের কি অন্য কোনো কাম কাজ নাই? আরে বেটা, কাজ করলে তো বহু কাজই করা যায়, মনে কর এটাও একটা কাজ। আহা বুঝলাম, এটা একটা কাজ, তো এই কাজের কি কোনো পারিশ্রমিক আছে? ওই ওই বেটা, তোরা কিরা পারিশ্রমিক দেবে? হ্যাঁ, বুকা সুকা মানুষ, ঠিক মতো কথা কইতে পারছ না। বাপের হোটেলে খাও আর এই নেই যে ইমাগো পুকুর পাড়ে তাল গাছের নিচে খাড়াই খাও। আরে বেটা, দিন শেষে